আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে আমরা আহ, ভাইবা প্রস্তুতি কোর্সের যে অংশ নিচ্ছিলাম, আমরা কোর্স করছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর পক্ষ থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 429 কোড আরবি প্রভাষকের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। সেই প্রশ্নটির সমাধানের আমরা শুরুতেই দেখব যে আমাদের যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি মূলত বেশ কয়েকটা ভাগে বিভক্ত ছিল। প্রথম পার্টে ছিল তাফসির, তারপরে ছিল প্রথম আলিফ, এখানে তাফসির ছিল, তারপরে বা হাদিস অংশ, তারপরে ছিল আল ফিকা অংশ, তারপরে আছে আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণ। টোটাল 5টা ভাগে বিভক্ত আমাদের আরবি প্রভাষকের কোর্সটা, প্রশ্নটা। আমি আপনাদেরকে প্রশ্নটা সমাধান করে পিডিএফ ফাইল দিয়েছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ডিসকাস এখানে রাখবো, যে অনুবাদটা একটু করে দিব। হয়তোবা অনেকেই কোরআনের আয়াতের অনুবাদ অনেকেই পারেন, যারা আরবি প্রভাষক হতে আসছেন তারা তো আর আমাদের না, ছোটখাটো বাচ্চা না, সবাই মোটামুটি কোরআনের অনুবাদ আয়াত এখানে অনুবাদ দেওয়া আছে দেখে পারবেন, বা হাদিসেরটাও পারবেন। তারপরেও মানে আমাদের কোর্সের এটা দায়বদ্ধতা থেকেই আমরা মূলত এটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম আয়াতটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এখানে হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটার অর্থ হচ্ছে হে মুমিনগণ। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। লা ইয়াসখার, উপহাস যেন না করে, কওমুন কোনো এক গোত্র বা কোনো এক গ্রুপ, হ্যাঁ, মিন কওমিন অন্য কোনো গ্রুপকে বা অন্য কোনো পুরুষকে আমরা এখানে অনুবাদ করেছি। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আসা হতে পারে, আইয়াকুনু তারা হবে, খয়রান উত্তম, মিনহুম তাদের থেকে। অর্থাৎ এই কথাটার দ্বারা বোঝানো হচ্ছে এমনও হতে পারে যারা উপহাস করছে তাদের থেকে যাদেরকে উপহাস করা হচ্ছে, এই উপহাসকৃতরা উত্তম হতে পারে। এই কথাটার অর্থ হচ্ছে এটা। তো আসা ইয়াকুনু খয়রাম মিনহুম, আপনি এতটুকু অনুবাদ এখান থেকে সরাসরিভাবে দেখে নেবেন। কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তারপরে ওয়ালা নিসা উন মিন নিসা ইন, এবং কোনো নারীও যেন অপর নারীকে উপহাস না করে। ঠিক আছে, ওয়ালা নিসা উন মিন নিসা ইন, কোনো নারীও যেন অপর নারীকে উপহাস না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আশা হতে পারে, আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, উপহাসকারিনীর চেয়ে উপহাসকৃতা উত্তম। মানে এক কথায় যে নারী উপহাস করছে সেই নারীর থেকে যে নারীকে উপহাস করা হচ্ছে সেই নারী উত্তম হতে পারে। আগেরটার মতোই আর কি, কথাটা ওইরকম। তো যেহেতু ওয়ালা নিসা উন মিন নিসা ইন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী মানে বাক্যের মধ্যে সরাসরি মহিলাদের কথা উল্লেখ করেছেন, এই জন্য প্রথম যে আমাদের বাক্যটা আছে লা ইয়াসখার কওমুন মিন কওমিন, এই কওম দ্বারা এখানে মূলত পুরুষদেরকে বোঝানো হচ্ছে। আমরা এটা করে নিয়েছি, হ্যাঁ। তারপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তালমিজু, তোমরা কি করো না, দোষারোপ করো না, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, নিজেরা একে অপরকে কি করো না, দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, হ্যাঁ, ওয়ালা তানাবাজু, এবং তোমরা পরস্পরকে ডেকো না। মানে আহ, এটা তো আপনার নাবজুন থেকে জানেন নিক্ষেপ করা অর্থ দেয়, কিন্তু এখানে বাবে মুফআলা থেকে আসার কারণে বাবের খাসিয়তগত কিছু ব্যাপার ব্যাপার স্যাপার আছে। তো ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা আহ, একে অপরকে মন্দ নামে ডেকো না। এভাবে আমরা অনুবাদ করব। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। বিইসা এটা হচ্ছে জানেন আফআলুজ্জম, অর্থাৎ সবচেয়ে খারাপ জিনিস বা মন্দ জিনিস, আল ইসমুল ফুসুক বাজে নাম, বাদাল ঈমান ঈমান আনয়নের পরে। তো এই পুরো যে বাক্যটা আছে, পুরো বাক্যটার অর্থ হবে যে ঈমান আনার পর মন্দ নাম অতি মন্দ। অর্থাৎ ঈমান আনার পর একজন আরেকজনের নাম বিগড়ে ডাকা বা বাজে নামে ডাকা, এটা অনেক খারাপ কাজ, এটা একদম ভালো না। অমাল্লাম ইয়াতুব, যদি এই যে এই পাপগুলো যদি কেউ করে, অর্থাৎ এই যে আপনার কেউ যদি অপরকে উপহাস করে, তারপরে মন্দ নামে ডাকে, তারপরে একজন আরেকজনকে দোষারোপ করে, তোহমত দেয়, এই কাজগুলো যদি করে, কাজগুলো করার পরে অমাল্লাম ইয়াতুব, যদি সে তওবা না করে, যারা এই এহেন কাজ থেকে পরিস্থিতিতে তওবা করবে না, ফা উলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে প্রকৃত জালেম। ফা উলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে কি প্রকৃত জালেম। তাহলে
এখানে আমি আরেকটা আলোচনা করব পরে, আমরা আগে একটু প্রশ্নটা দেখে নিই যে মা হিয়া হাকিকাতু হুব্বিল্লাহি রসুল ও রসুলিহি বাইনা বাইয়িন। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা বলতে আপনি কি বুঝেন, এটা বর্ণনা করতে হবে। মাল মুরাদু বি ইসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, ইমান আনয়নের পরে বলা হচ্ছে যে সবচাইতে খারাপ কাজ মন্দ নামে ডাকা, এটার দ্বারা উদ্দেশ্য কি বা কি বোঝানো হচ্ছে, এটা একটু আমাদের এখানে ইয়ে আছে। আচ্ছা, তো এখানে জবাব দেখেন, মাহি হাকিকাতু হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের প্রতি মুমিনের ভালোবাসার প্রকৃতি ও ধরন নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আমি বিস্তারিত মোটামুটি একটা আলোচনা করে রেখেছি, এত বড় কিন্তু আপনাদের মূলত প্রশ্নের উত্তর না এটা। দেওয়ার মানেটা হলো আপনি এতটুক সবটা পড়বেন, পড়ার পরে একটা সামারি আপনার মাথায় নলেজে আসবে না। আলকাব, আলকাব হচ্ছে হচ্ছে উপাধি বাজে মানে লকব, লকবন মানে আমরা বলি না, লকব মানে উপাধি, আলকাব মানে উপাধি। ফাতেহা ইয়াসমিন, আপনি ইয়া করবেন, এই যে আমাকে হোয়াটসঅ্যাপে পরবর্তীতে নক দিবেন আপনার নাম নিয়ে, হ্যাঁ আমি ব্যাখ্যা করে দিব। আপনি আজকে ইয়াতে আসছেন। জি, তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে এখানে মোটামুটি বিস্তারিত একটা ধারণা দিয়ে রেখেছি, এটার সারাংশ করে আপনি পড়ে নেবেন বা ধারণা করে নেবেন, বিস্তারিত বলা আছে। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা, প্রকৃত আপনার আকর্ষণ নিয়ে যে কথা আছে, আকর্ষণ নিয়ে যে কথা আছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ, সর্বোচ্চ পরিমাণ ভালোবাসতে হবে। যেমন এই যে অর্থাৎ বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসবে, তোমাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা হবে বা আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা হবে, তোমাদের অপরাধ তিনি ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত দয়ালু ও পরম ক্ষমাশীল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট পিতা সন্তান ও সকল মানুষ অপেক্ষা উত্তম হব। দেখেন, উক্ত আয়াত বিবৃত করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিষয়ের অনুসরণ করে নিজ এবং তিনি মানুষের জন্য যা বর্ণনা করে গেছেন সেই সহিহ হাদিসসমূহ উল্লেখিত হাদিসের অনুগত্য করে নিষিদ্ধ বর্জন করে আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ হয়। এটা হচ্ছে মূল কথা, এই কথাটা। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ মানে এবং নিষেধ অনুসরণ করা, মেনে চলা। আর হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের প্রতিও তার আদেশ নিষেধ মেনে চলা, পাশাপাশি রসুল সাল্লাহ সাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করা সকল ক্ষেত্রে। এটা হচ্ছে মূল কথা। এরপরে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যা এখানে আলোচনা আছে একটু ইয়া করে নেবেন। এরপরে দেখেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, ইমান আনয়নের পর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে কাউকে মন্দ নামে ডাকা, তাই না? তো এখানে ঈমান গ্রহণের পর কাউকে মন্দ নামে ডাকলে নিজে গুনাহগার হতে হয়। যাকে মন্দ নামে ডাকলো সে মন্দ হোক বা না হোক, ভালো করে বুঝবেন, মন্দ হলেও বা মন্দ না হলেও, তার ক্ষতি হোক বা না হোক, কিন্তু যে মন্দ নামে ডাকবে সে সমাজে অসভ্য হিসেবে পরিগণিত হবে। ভেবে দেখো যে মুমিন এর উত্তম উপাধি পাওয়ার পর এরূপ নাম কিরূপ অশোভনীয় হবে। বাদশাহ আলম ভাই, তারকিব করুন প্লিজ, আমরা এসব দেখে পড়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে একটু এটা করে ফেলি, তাহকিকে তারকিবের দিকে চলে যাব, কারণ তারকিবটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তো আপনারা বাংলা দেখে আপনারা পড়তে পারবেন, আপনারা প্রভাষক মানুষ। ঠিক আছে। আচ্ছা, তাহকিক আর বাতা ফাকাত, এখানে তাহকিক দেওয়া হয়েছে, এই তাহকিক গুলো একটু আপনারা পড়ে নেবেন। কুন্না ওয়াহিদে মুজাক্কার, কুন এটা কুন্না না, এটা কুন। আমরা হাদির মারুফ নাসারা ইয়াংসুরু আল কাউনু কাফ ওয়াউনুন আজওয়াফি ওয়াবি হাও। তানাবাজু জামা মুজাক্কার হাদির, বাহাস আমরে হাদির মারুফ, তাফাউল, তানাবুজ নুন বাজহা, এগুলো একটু দেখে দেখে পড়বেন কেমন। নিসাউন ইমরাতুন, মহিলারা। আচ্ছা, আমরা একটু আয়াতের তারকিবটা একটু দেখি। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এখানে দেখেন তারকিব কিন্তু পুরো তারকিবটা বেশ কয়েকটা ভাগে বিভক্ত। পুরো অংশটা আমরা করতে যাব না, মিলাইতে যাব না, কারণ পুরো তারকিব মিলানোটা উদ্দেশ্য না, বরং প্রত্যেকটা শব্দের কি কোনটা কি অবস্থায় আছে এটা আমাদের বুঝতে পারাটা উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আপনি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়াটা হচ্ছে হরফে নাদা, এটা আমরা জানি। ইয়া হরফে নাদা, ভালো করে বুঝবেন। আর যদি কারো না, সবার সামনে খাতা কলম থাকলে ভালো হয় যাতে নোট করতে পারেন। ইয়া হচ্ছে হরফে নেদা, আইয়ুহা, এখানে আইয়ু এটা হচ্ছে মুনাদা। মুনাদা বলবো না, এটা মুবাদ্দাল মিনহু, ভালো করে বুঝেন।
ইয়া হরফে নেদা, আইয়ু মুবাদ্দাল মিনহু। আর হাটা হচ্ছে আপনার লিত্তাম্বিহ, ঠিক আছে। আল্লাযীনা হচ্ছে ইসমে মাউসুল। আমানু হইছে ফেল, তার মধ্যে দমির হইছে ফায়েল। ফেল এবং ফায়েল মিলে ইসমে মাউসুল এর সিলা, সিলা ও মাউসুল মিলে ওই যে আমরা আইয়ু মুবাদ্দাল মিনহু ধরছিলাম না, ওই আইয়ু মুবাদ্দাল মিনহু এর বদল, মুবাদ্দাল মিনহু বদল মিলে ইয়া হরফে নেদার মুনাদা, ইয়া হরফে নেদা মুনাদা মিলে জুমলাতুন নেদা ইয়া বা ইনশা ইয়া আমরা বলবো, কেমন? আচ্ছা, এরপরে আসুন লা ইয়াসখার কওমুন মিন কওমিন। লা ইয়াসখার এটা ফেল, কওমুন হচ্ছে তার ফায়েল, মিন হচ্ছে হরফে জার, কওমিন হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক লা ইয়াসখার ফেলের সাথে। লা ইয়াসখার ফেল তার ফায়েল তার মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হবে। আসা আইয়াকুনু খাইরাম মিনহুম, এখানে দেখেন আসা হচ্ছে আপনার ফেলে তারাজ্জি বলে, এটাকে রাজা বলতে পারেন। হ্যাঁ, ফেলে মাদির অর্থ দেয় তারাজ্জি। ফেল আসা ফেল, তারপরে আইয়াকুনু, আইয়াকুনু তার হচ্ছে ইয়া হচ্ছে ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। তো আইয়াকুনু ফেল তার দমির ফাইল সবকিছু মিলে আসা এর জুমলায় ফেল ইয়া হয়ে আসা এর ইসিম, অর্থাৎ ইসমে আসা, যেমন ফেলে নাকেসের ইসিম হয়, এটা এরকম ফেলে নাকেসের ইসিম। তারপরে খয়রন, এটা হচ্ছে খবরে আসা, ঠিক আছে। আর এই যে মিন হুম যেটা আছে, মিন হুম মিন হরফে জার, হুম মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক খয়রান এর সাথে। খয়রান তার মুতাল্লিক সবকিছু মিলে শিবে জুমলা হয়ে আসা এর খবর। ভালো করে বুঝবেন তাহলে। আসাটা হচ্ছে ফেল তারাজ্জি, আইয়াকুনু ইসমে আসা, খয়রাম মিনহুম শিবে জুমলা হয়ে তারপরে খবরে আসা। আচ্ছা, সবকিছু মিলে জুমলা ইসমিয়া করবেন। যেমন ফেলে না কেসের ইসিম তারপরে হরফে মুসাব্বাবিল ফেলের ইসিম খবর মিলে ইসমিয়া হয়, এটা এরকম ইসমিয়া হবে। ওয়ালা নিসা উন মিন নিসা ইন, ওয়াও হচ্ছে আপনার হরফে আতেফা, লা হচ্ছে লিন নাফি বিমানা লাইসা, ঠিক আছে। আর নিসা উন মিন নিসা ইন, এই নিসা উন হচ্ছে আপনার ফায়েল। কার ফায়েল? ওই যে লায়াসকার ফেল আছে না, লায়াসকার ফেল থেকে এটা ফায়েল হবে। অথবা কৌমুন মোবাদ্দাল মিনহু ধরে আপনি নিসা উনকে বদল ধরবেন, অথবা কৌমুনকে আপনি মাতুফ আলাই ধরে নিসা উনকে আহ, আপনার ইয়া ধরবেন, হরফে আতফ, সরি মাতুফ ধরবেন। মানে যেভাবেই হোক এই কওমুনের মধ্যে যে হুকুমটা লায়াসখার থেকে ফাইল হওয়ার পরে সেম হুকুমটা হচ্ছে নিসা উনের মধ্যে। তো ওয়ালা নিসা উন মিন নিসা ইন, নিসা উন বদল কওমুন থেকে, মিন হরফে জার, নিসা ইন মাজরুর, জার মাজরুর মিলে একটা উজ্জ শিবে ফেল আমাকে এখানে মানতে হবে। হুম, তো সেটা সেই শিবে ফেল উজ্জ যেটা আমরা মানবো, সাবিতুন মানতে পারি, কাইনুন মানতে পারি, ধরে মুতাআল্লিক ধরে। হুম, মুতাআল্লিক ধরবো ওই যে লায়াসকার ফেলের সাথে আর কি, ঠিক আছে। তো এই যে লায়াসকার ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া এখানে যেমন হয়েছিল, এখন এরকম জুমলায় ফেলিয়া হবে, বা আমরা এটাকে মাতুফ ধরবো। মাতুফ মাতুফ আলাই মিলে লায়াসকার ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, ঠিক আছে। এরপরে আসুন আইয়াকুন্না খয়রাম মিন হুন্না। ওই যে আসা আইয়াকুন্না, এই যে এখানে আসা আইয়াকুন ও খয়রাম মিন হুমের যে তারকিব, আসা আইয়াকুন্না খয়রাম মিন হুন্না সেম তারকিব। ওই যে আসা ফেল ফেলে তারাজ্জি, আইয়াকুন্না হচ্ছে ইসমে আসা, খয়রাম মিন হুন্না শিবে জুমলা হয়ে খবরে আসা, আসা তার ইসিম খবর মিলে জুমলায় ফেলিয়া ইসমিয়া। এরপরে আসুন ওয়ালা তালমিজু আনফুসাকুম।
এই যে ওয়ালা তালমিজু, লা তালমিজু ফেল, ওয়াও তো হরফে আতেফা। আনফুসাকুম, আনফুসা মুদাফ, কুম মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি সবকিছু মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফ আলাই, ওয়াও হরফে আতেফা। লা তানা বাজু ফেল, তার মধ্যে দমির ফাইল। বিল আলকাবি, বা হরফে জার, আলকাবি মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে তানা বাজু ফেলের সাথে। তানা বাজু ফেল, তার ফায়ে ইয়া মাজরু মুতাল্লিক, ফায়েল সবকিছু মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায় আতেফা। এরপরে বিইসাল ইসমুল ফুসুক বাদাল ইমান। এখানে বিইসা আমরা জানি এটা হচ্ছে ফেলে জাম, আমরা যেটাকে আফআলুজ জাম থেকে ধরি ফেলে জাম। হুম, তারপরে বেমানা ফেলে মাদি বলতে পারেন এখানে। আল ইসমু হচ্ছে আপনার তার ফাইল বা ইসিম, বিইসা ফেলে জামের ইসিম হচ্ছে কি আল ইসমু শব্দটা। আর আল ফুসুকু শব্দটা হচ্ছে আপনার খবরে বিইসা, কিন্তু তার আগে এটা মাসদার হিসাবে বাদ আল ইমান, বাদা মুদাফ, আল ইমান মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে জরফে জামান মানে জরফ হয়ে মুতাআল্লিক হবে এই আল ফুসুকু এটার সাথে। আল ফুসুকু মাসদার, তার মুতাআল্লিক সবকিছু মিলে শিভে জুমলা হয়ে, ভালো করে বুঝবেন, শিভে জুমলা হয়ে তারপরে এই যে আল ইসমু যে মুবতাদা হয়েছিল না ইসিম বিইসার, এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। হ্যাঁ, এরপরে আসুন ওয়ামাল্লাম ইয়াতুব। এই যে ওয়াও, এটা হচ্ছে আপনার শর্তের জন্য আর কি, বা ওয়াও আতফের জন্য এখানে বলতে পারেন। মান, মানটা হইছে ইসমে মাউসুল, ভালো করে বুঝেন। মান হইছে ইসমে মাউসুল। লাম ইয়াতুব ফেল, তার দমির ফায়েল, ফেল ফায়েল সবকিছু মিলে ইসমে মাউসুলের সিলা, ইসমে মাউসুল তার সিলা সবকিছু মিলে শর্ত, জুমলায়ে শর্তিয়া বা জুমলাতু শর্ত। আর ফাটা যে আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ফাটা হচ্ছে জাজা ইয়া, ফায়ে জাজা। উলাইকা হচ্ছে মুবতাদা, হুম হচ্ছে দমিরে ফাসেলা, আর জালিমুন হচ্ছে খবর। তো এই যে উলাইকা মুবতাদা আর জালিমুন খবর, মুবতাদা খবর মিলে এই যে শর্ত, শর্তের জাজা, জুমলাতু শর্ত আর জাজা সব মিলে জুমলা শর্তিয়ে জাজাইয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়াতের তারকিব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনি যদি কোথাও বুঝতে মনে করেন অসুবিধা হচ্ছে, তখন এই ইয়াটা দেখে নেবেন আবার, মানে মনে রাখতে পারছেন না যদি এরকম হয় যে বুঝতে পারি নাই বা মনে রাখতে পারছি না, তখন ভিডিওটা আবার দেখবেন। কারণ এগুলো হচ্ছে লং আলোচনা, 3-4 বার করলে দেখা যাচ্ছে আমাদের এক তারকিবই ক্লাস চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। ফাইলে জাম বললে কেমন হয়? না, ফাইলে জাম বললে বলতে পারেন, অসুবিধা নেই, কারণ তারকিব মেলানোর জন্য আমরা বলতে পারি। তবে এখানে সরাসরি ইসমু বি ইসা বললেও হয়, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে আপনি বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে আয়াতের তারকিব। তারপরে হচ্ছে আমাদের হাদিস। হাদিসের ক্ষেত্রেও সেম কথা, এখানে অনুবাদ কিন্তু একবারে সুন্দরভাবে আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি যেহেতু ভাইবা মানে পরীক্ষায় আমরা আসবে, এটা আমরা পারবো ইনশাআল্লাহ। তারপরে আমি একটু শর্টলি বলে দেই। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামাতা আন মালিকিন আন আবি জানাদি আনিল আরাজি আন আবি হুরায়রাতা। আব্দুল্লাহ ইবনু মাসলামা আমাদের নিকট বর্ণনা করেছেন, আন মালিক, মালিক থেকে, আন আবি জানাদি তিনি আবি জানাদ থেকে বর্ণনা করেছেন, আনিল আরাজ আবু জানাদ আবু আরাজ থেকে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আরাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকারাবা ফেল থেকে হয়, কিন্তু এখানে তারাজ্জি অর্থে ব্যবহার হবে, বুঝতে পারছেন? আশা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, কোথায় ছিলাম? আন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম, নিশ্চয়ই রসুল সাল্লাহ সাল্লাম, কলা তিনি বলেন, নিশ্চয়ই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঠিক আছে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, কেউ যেন এই মানে রোজার সময়ে কোনো অশ্লীল অথবা অজ্ঞতামূলক কাজ না করে, বাজে কাজ না করে।
ওয়া ইনিমরুউন, যদি কোনো ব্যক্তি কাতালাহু, তার সাথে যুদ্ধ করতে চায়, আও শাতামাহু, অথবা রোজাদার ব্যক্তিকে গালি দেয়, ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী সোয়াইমুন, আমি রোজাদার, মাররাতাইন, দুইবার, সে যেন দুইবার বলে যে আমি রোজাদার। ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা, তার শপথ করে বলছি, লাখলুফু ফামিস সোয়াইমি, রোজাদার ব্যক্তির মুখের যেই যে ইয়াটা আছে, দুর্গন্ধটা আছে, আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট অতি উত্তম, মিন রিহিল মিস্ক, মেশক আম্বরের চেয়ে বা মেশ সুঘ্রাণের চেয়ে। ইয়াত্রুকু তোআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, কেননা রোজাদার কি করে, তোআমাহু ছেড়ে দেয়, ইয়াত্রুকু ছেড়ে দেয়, তোআমাহু তার খাবার, শারাবাহু তার পানীয়, অশাহওয়াতাহু তার বিভিন্ন চাহিদা, মিন আজলি আমার জন্য, আসিয়ামু লি, রোজা আমার জন্যই, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই এর প্রতিদান দিব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে। মা মানা কৌলি হাসামুলি ওয়ানা আজজি বিহি, সেম কথাই যেখানে আমি বাংলা দিয়ে রেখেছি, এটা দেখলেই আপনারা পারবেন। শাক্কিলিল হাদিস আর শরীফ, এই যে একটা হাদিস শরীফ এখানে আছে সংশ্লিষ্ট প্রশ্নে, এইটার তাশকিল এখানে কিন্তু আমি দিয়েছি, এটা তাশকিলটাও আমি করে দিয়েছি এখানে। ইয়াজহাল তো ভুলে যাওয়া তো হয়ই, কিন্তু অজ্ঞতামূলক কাজ, গর্হিত কাজ, মূর্খতামূলক সুলভ কাজ, বিভিন্ন অর্থ দিয়ে একটা শব্দ। আচ্ছা, তারপরে এই যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, এই যে অনুবাদের যে হাদিসটা আছে, মানে ইয়ার তাশকিলের যে হাদিসটা আছে, এই তাশকিলের হাদিসটা ভালো করে আবার ওটা মুখস্থ করে যাবেন একবারে, যারা পারেন তো পারেন, ওই যারা পারেন না তারা। হাদিসের তারকিব নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, আগে এই জায়গাটা একটু শেষ করে নিই, হ্যাঁ। ওই যে মানে প্রশ্নের, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান, হ্যাঁ, ইমানের 70-এরও অধিক মানে ইয়া রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। ফা আফদালুহা, তাদের মধ্যে উৎকৃষ্ট হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা, এবং সবচেয়ে মানে নিচু স্তরের হলো স্টেপ হলো ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়া ও শুবাতু মিনাল ঈমান, এবং হায়া হচ্ছে ইমানের অঙ্গ। এটা আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে। আর এই যে তাহকিকগুলো করে রেখেছি, এই যে কালা, এই তাহকিকটা একটু আপনারা দেখবেন, আপনাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে, এখানে এই যে এটা মুদারে লেখা আছে, হ্যাঁ, এই জায়গাটা একটু, এই শুধু এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবেন। ইসবাত মাদি মারুফ হবে, মুদারে মারুফের জায়গায় মাদি মারুফ, আর বাকি সব ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে। ইয়ারফাস, হ্যাঁ, ইসমে ফায়েল, নাসারা ইয়াংসুরু, তারপরে হচ্ছে জুলমু, ইয়ারফুস আর কি, ইয়াত্রুক, নাসারা ইয়াংসুরু, তারকু, সহি, ত্যাগ করে, সোয়া ইমুন, রোজাদার, হ্যাঁ, ইসমে ফায়েল, সৌম, সদু আমিম, এই বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আপনি আহ, অনুবাদ পড়লাম, সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা একটু দেখলাম, এখানে একটু অনুবাদটা একটু তারকিবটা একটু দেখেন। এখানে তারকিবের ক্ষেত্রে আমি ইবনুনের তারকিবটা একটু ক্লিয়ার রাখবেন সবাই, আপনারা যারা আরবি প্রভাষকে পরীক্ষা দিচ্ছেন, ইবনুনের তারকিবটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমি আজকে একটু বলে দিব। আহ, ও সরি, এখানে আরেকটা ভুল আছে। ইয়ারফুস এটা ইসমে ফাইল হবে না, এটা ফেল ইসবাত ফেলে মুদারে মারুফ হবে, এই যে এই বাবটা এখানে হবে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে আরেকটা মিস্টেক আছে মনে হচ্ছে, ইয়ারফুস এটা ইসমে ইসবাত মুদারে মারুফ, ইসবাত মুদারে মারুফ, নট ইসমে ফাইল ভাই, ইসবাত মুদারে মারুফ। জি। আচ্ছা, এরপরে আসুন আমাদের এই যে তারকিবটা, হাদ্দাসানা, এটা হচ্ছে ফেল, তার মধ্যে এই যে মানে না যে জমিরটা আছে এটা হচ্ছে মাফউল। আব্দুল্লাহি, আব্দু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাউসুফ। কি বললাম ভাই? মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাউসুফ, মাউসুফ এবং মাউসুফ, আর ইবনু হইছে মুদাফ, মাসলামাতা হইছে মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে সিফত,
মাউসুফ এবং সিফাত মিলে হাদ্দাসানা ফেলের ফাইল। আশা করি বুঝতে পেরেছেন। ইবনুন, আমি একবারে আরেকটু ক্লিয়ার করি যে ইবনুনের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ইবনুনের, তো সবাই ভালো করে লক্ষ্য করবেন, ওইগুলো তো আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা ইবনুনের বিষয়টা তারকিবটা জিজ্ঞেস করে, কিন্তু এটা জিজ্ঞেস করে ভাইবা পরীক্ষায়। ইবনুন এর আগে পরে কি থাকলে কি হবে এটা নিয়ে একটু বিস্তর আলোচনা আছে, লম্বা আলোচনা আছে। আমি আপনাদের বোঝানোর জন্য যতটুকু দরকার বলে দিচ্ছি। ইবনুন শব্দটার দুই পাশেই যদি নাম হয়, আলম নাম হয়, তাহলে এক ধরনের তারকিব। আর এই নামটা যদি ইবনুন শব্দের আগে যে নামটা থাকবে এই নামটা, আর ইবনুন শব্দের পরে যে নামটা থাকবে ওই নামটা যদি সরাসরি বাবার নাম হয়, বুঝতে পারছেন? যদি বাবার নাম হয় তাহলে এক তারকিব, বাবার নাম হয়ে অন্য কিছু হলে আরেক তারকিব। এই জন্য আপনি দেখবেন যে আব্দুল্লাহি, আমরা যে এখানে আব্দুল্লাহ ইবনু মাসলামা, তো ইবনুনের আগে এখানে আব্দুল্লাহ আসছে আর পরে তার বাবার নাম আসছে। এই জন্য আব্দুল্লাহটা মাউসুফ হয়েছে, ইবনুন মুদাফ মুদাফ ইলাইহি মিলে সিফত হয়েছে। ঠিক আছে? তো এখানে ইবনু শব্দের আগের অংশটা মাউসুফ হবে, যে নামটা থাকবে, যদি নাম থাকে তাহলে ওই নামটা কি হবে? মাউসুফ হবে। আর ইবনুটাকে মুদাফ, তারপরের অংশটাকে মুদাফ ইলাই ধরে এই অংশটাকে সিফাত ধরতে হবে। ইবনুটাকে মুদাফ, তারপরের যে নামটা থাকবে ওই নামটাকে মুদাফ ইলাই ধরে আগের অংশ থেকে সিফাত ধরতে হবে। এটা হচ্ছে একটা আলোচনা তারকিবের। আরেকটা বিষয় হচ্ছে কখন বিন লিখতে হবে আর কখন ইবনুন লিখতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? লেখেন তো একটু চ্যাট বক্সে দেখি। ইবনুনের মধ্যে দুইটা আলোচনা, একটা হইছে মাউসুফ মানে তারকিব, আর একটা হইছে কখন ইবনুন কখন বিন, দুইটা প্রশ্ন। ঠিক আছে? তারকিবের বিষয়টা আমি বললাম। দুই নম্বর বিষয়টা হচ্ছে কখন বিন হবে, কখন ইবনুন হবে, হামজা দিয়ে লেখা হবে। এটা হচ্ছে ইবনুন এর আগে যে নামটা থাকবে এবং ইবনুনের পরে যে নামটা থাকবে, যদি সরাসরি তারা বাবা ছেলে হয় তাহলে বিন, তাহলে কি বিন। আর যদি ইবনুনের আগে যে নামটা থাকবে তার ইবনুনের পরের নামটা যদি তার মায়ের নাম হয় অথবা দাদার নাম হয় অথবা কোনো পূর্বপুরুষের দিকে নামের দিকে লক্ষ্য করে বলা হয় তাহলে হবে ইবনুন। কি হবে ভাই? হামজা বা নুন, ইবন। অথবা ইবনুনের আগে যদি কোনো নাম নাও থাকে, কোনো নাম যদি না থাকে, সুজা এই যে আন ইবনে উমর, আমরা যে ইবনে উমর লিখি, আব্দুল্লাহ ইবনে উমর অনেক সময় লিখি না, ঠিক আছে? তখন হবে আলিফ দিয়ে। তাহলে ইবনুনের মধ্যে তিনটা সুরত, ভালো করে বুঝবেন। কখন বিন লেখা হবে, কখন ইবনুন লেখা হবে। যদি ইবনুনের আগে অন্য কোনো ইসিম না থাকে, নাম না থাকে, তখন ইবনুন হামজা দিয়ে লিখতে হবে। আর একটা হইছে ইবনুনের আগে যে নামটা থাকবে এই নামটা, আর ইবনুনের পরের যে নামটা থাকবে ওই নামটা যদি বাবা ছেলের নাম হয়, বাবা ছেলের না সরি দাদা অথবা মায়ের নাম হয় ইবনুনের পরের নামটা, তখন হামজা দিয়ে লিখতে হবে ইবনুন। আর যদি বাবার নাম না হয়ে দাদা, সরি, আর যদি বাবার নাম হয় শুধুমাত্র একটা সুরতে, তিনটা সুরতের মধ্যে একটা সুরতে বিন লিখতে হয়। সরাসরি ইবনুনের আগে যে নামটা থাকবে ওইটা, আর ইবনুনের পরের যে নামটা থাকবে তারা যদি বাবা ছেলে হয় তাহলে বিন। এছাড়া বাকি দুইটা সুরতে ইবনুন। তারকিবের বিষয় আর হচ্ছে ইবনুন কখন হবে কখন বিন হবে আমরা কিন্তু আলোচনাটা শেষ করলাম, হ্যাঁ। এরপরে আসুন আন মালিকিন, এই যে আন হরফে জার, মালিকিন মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক। আন আবির জানাদি, আন হরফে জার, আবি জানাদি, আবি মুদাফ, আজ জানাদি মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক। আনিল আরাজ, জার মাজরুর মিলে মুতাল্লিক। আন আবি হুরায়রাতা, জার মাজরুর মিলে মুতাল্লিক। আন আবি হুরায়রাতা। আমার বেসিক ক্লাসে যারা আছেন একটু হ্যান্ডিস করেন তো। গতকাল গীতা আপনাদেরই আলোচনা করছি গত ক্লাসে, হ্যাঁ, আসমাই সিত্তা মুকাব্বারা, তাই না? বেসিক ক্লাস, নাহু সরফ। হ্যাঁ, অডিও অন করেন। তারপর আশিক দিদার। হ্যাঁ, এই যে আবি, বলেন তো এটা কি অবস্থায় আছে? আন আবি হুরায়রাতা, তারকিবটা বলেন।
হামিদ আপু, এখান থেকে বলেন, এই তারকিবটা বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই যে আন আবি হুরায়রা, তারকিব কিভাবে করবেন? অডিও অন করেন, অডিও অফ হয়ে গেছে আপনার। আশিক দিদার অডিও অন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ছিলেন না আপনি? আমি ক্লাসে ছিলাম, এটা অফিসে, তো আমি লোকাস ছেলে কথা বলছিলাম, এক মিনিট। ও আচ্ছা আচ্ছা। হামিদ আমার আপু কি অডিও অন আমি করেন না অফিসে। কেন? কই সেলিম আল দিন ভাই, আপনাকে বলছি হ্যান্ড রেজ করতে, তাহলে না আমি বলবো যে অডিও অন করেন, না হলে আপনাকে পাবো কোথায়? হুম। তা আন আবি হুরায়রা তারকিবটা বলেন। আন কি হবে? আরে, আবার ওইদিকে চলে গেছে। হ্যাঁ, সেলিম আল দিন ভাই কোথায়? তো হ্যান্ড রেজ করতে পারছেন না মনে হয় আপনি, না? সেলিম মালিক ভাইকে পাওয়া যাচ্ছে, দিনকে, হ্যাঁ সেলিম আল দিন ভাই অডিও অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা তারকিবটা বলেন। আন। আন হলো হরফে জার। আর আনের পরে আসমাই সিত্তা মুকাব্বারা হলে তখন হলো ইয়া মাক্কা বলে জিয়াদ দিয়ে করতে হয়। এটাকে কি বলে হালতে? হালাতে জাররি। হালতে জরুরি। আচ্ছা, তাহলে এখানে আন হরফে জার আর আবি আসমায়ে সিত্তা মুকাব্বারা হিসাবে কি হয়েছে? ইয়া মাকাবেল মাকসুর ইয়া মাক্কা কাসরা। বলে জিয়াদ ইয়ার পূর্বে কাসরা কাসরা। হয়েছে, ইয়ার পূর্বে কাসরা। আচ্ছা, তাহলে আবি হুরাইরাতা, এটা তারকিব কি হবে? আবি কি হবে এখানে? আবি হলো মুদাফ, আর হুম, হুরায়রাতা এটা হলো মুদাফুন ইলাই। মুদাফিলাই, মুদাফিলাই মিলে হু- আন হরফে জারের মাজরুর। মাজরুর। ধন্যবাদ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো জোহরা খাতুন এখন আসছে। আচ্ছা, আমাদের শেষ। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমরা ওই যে বেসিক ক্লাসে আমরা এর আগের আলোচনা করছি, গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আসমাই সিতা মুকাব্বারা হয়েছে, দেখছেন? এখানে এই আবি মানে কিন্তু আমার বাবা না। অনেকেই মনে মনে ভাবতে পারেন যে আবি মানে তো আমার বাবা। না, আবি মানে এখানে এখানে এই আবি দ্বারা আমার বাবা উদ্দেশ্য না, বরং এখানে হয়েছে হালতে জরুরিতে পড়ছে, জ্বরের অবস্থায় আছে, এই জন্য ইয়ার পূর্বে কাসরা হয়েছে, তাই না? আন হরফে জার, আবি মুদাফ, আর হুরাইরাতা মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক। আর রাদিয়াল্লাহু আনহু এটা জুমলায়ে মুতারিজা। হ্যাঁ, দোয়ামূলক যে বাক্যগুলো হয় এটা জুমলায়ে মুতারিদা হয়। রাদিয়া ফেল, আল্লাহ ফায়েল, আনহু আন হরফে জার, হু মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক রাদিয়ার সাথে। রাদিয়া ফেল ফায়েল মুতাল্লিক সবকিছু মিলে জুমলাতুন মুতারিদাতুন। হ্যাঁ। আচ্ছা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা। আন্না হরফে মুসাব্বা বিল ফেল, আর রাসূল আল্লাহি, রাসূলা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে আন্না হরফে মুসাব্বা বিল ফেলের ইসিম। তো আন্না হরফে মুসাব্বা বিল ফেলের ইসিম, আর এই যে কলা যে আছে, কলা হয়েছে তার খবর। ঠিক আছে? তো হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম, তার খবর সবকিছু মিলে কি, হ্যাঁ, জুমলা ইসমিয়া। হ্যাঁ, মাঝখানে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এটা জুমলাতুন মুতারিদাতুন। এটা কি? হ্যাঁ, জুমলাতুন মুতারিদাতুন। ঠিক আছে? তো এই যে সল্লা ফেল, আল্লাহ ফাইল, আর আলাইহি আলা হরফে জার, হি মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক সল্লার উপরে। হ্যাঁ। আর ওয়াও হরফে আতেফা, সাল্লামা হইছে মাতুফ। এই যে সল্লাকে মাতুফ আলাই ধরবেন, আর সাল্লামাকে কি ধরবেন? মাতুফ ধরবেন। মাতুফ মাতুফ আলাই মিলে তো এটা ফেল দুইটাই। ফেল, তার ফাইল, মাতুফ মাতুফ আলাই সবকিছু মিলে জুমলায় আতেফা। এভাবে ধরে নেবেন, বা জুমলায় মোতারিজা, সরি। যেহেতু দোয়ামূলক বাক্য সবসময় কি হয়? জুমলায় মোতারিদা হয়। আচ্ছা, কলা। কলা, তো এটা আমরা বললাম আগের সাথে। আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু হচ্ছে মুবতাদা, আর জুন্নাতুন হয়েছে খবর। ঠিক আছে? মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, জুমলাতুন ইসমিয়া হয়ে শর্ত হয় আর কি। ফা হচ্ছে লিল জাজা বা লিল ইস্তেনাফ, আপনারা বলতে পারেন ফাটা লিল ইস্তেনাফ। লা ইয়ারফাসু ফেল, দমির ফায়েল, ফেল ফায়েল মিলে মাতুফ আলাই। ওয়াও হরফে আতেফা, লা ইয়াজহাল ফেল, ফেল দমির ফাইল, ফেল ফাইল মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায় মাতুফ আতেফা হয়ে তারপরে জাজা। ঠিক আছে? এরপরে দেখেন ওয়াও লিল ইস্তেনাফ, ইনিমরুউন, ইন হরফে শর্ত, ইনটা হচ্ছে কি হরফে শর্ত। ইমরুউন, এটা হচ্ছে মুবতাদা।
কাতালাহু ফেল তার দমির ফায়েল। আর এই যে হুটা যে হচ্ছে এটা হচ্ছে মাফুলে বিহি। ফেল তার ফায়েল মাফুলে বিহি সবকিছু মিলে মাতুফ আলাই। আউ হরফে আতেফা। সাতা মাহু ফেল তার দমির ফায়েল, হ্যাঁ তার এই যে হুটা হয়েছে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে মাতুফ। মাতুফ এবং মাতুফ আলাই মিলে এই যে ইনিম রুউন থেকে খবর, এটা তো মুক্তাদা না, আর এটা হচ্ছে খবর। মুক্তাদা খবর মিলে শর্ত। ফাটা হচ্ছে লিল জাজা। লিয়াকুল ফেল। লিয়াকুল কে? ফেল। হ্যাঁ ফেল ফাইল, দমির হয়েছে তার ফাইল। ফেল ফাইল সবকিছু মিলে হচ্ছে কৌল। ফেল ফাইল মিলে সবকিছু মিলে কৌল। ইন্নি, ইন্না হরফে মুসাবাবিল ফেল, তার এই যে ইয়াটা হয়েছে তার ইসিম। আর স ইমুন হচ্ছে মুমাইয়াজ। মাররাতাইন হচ্ছে তমিজ। মুমাইয়াজ আর তমিজ মিলে বা, হ্যাঁ আপনার এই যে ইন্না হরফে মুসাবাবিল ফেলের খবর। তো ইসিম তার দুই খবর, সরি ইসিম তার খবর মিলে, ইন্না হরফে মুসাবাবিল ফেল তার ইসিম ও খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এই যে কৌলের মাকুলা, কৌল মাকুলা মিলে তারপরে হয়েছে জুমলায় জাজা। এই যে শর্ত ছিল না এখানে, শর্ত আর জাজা মিলে জুমলায় শর্তিয়া জাজাইয়া, ঠিক আছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখলুফু ফামিস সাইম। ওয়াল্লাযী ওয়াউলিল কাসাম। ওয়াউলিল কাসাম। আর আল্লাযী হচ্ছে ইসমে মাউসুল। নাফসি হচ্ছে নাফসুল মুদাফ, ইয়া মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা। ভালো করে বুঝবেন। বা হরফে জার ইয়াদিহি মাজরুর। জার মাজরুর মিলে ইয়াদিহি, যে ইয়াদুর মুদাফ, হি মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক, আমরা এখানে একটা কি ধরবো? শিবে ফেল ধরবো, ঠিক আছে। শিবে ফেল এর সাথে তার মুতাআল্লিক সবকিছু হয়ে নাফসি মুবতাদা থেকে খবর। নাফসি মুবতাদা তার খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে ইসমে মাউসুলের সিলা। ইসমে মৌসুল তার সিলা মিলে আবার খবর, ঠিক আছে। খবর কোথা থেকে? খবর হইছে এই ওয়াওয়ের পরে একটা আল্লাহ শব্দ উজ্জ আছে, ওই উজ্জ মুক্তাদা থেকে খবর। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। লা খালুফু ফামিস সোয়াইমে আতিয়াবু ইনদাল্লাহি তাআলা। লাম হচ্ছে লি তাকিদ। খুলুফু হচ্ছে মুদাফ। ফামি হচ্ছে মুদাফ ইলাই হয়ে আবার মুদাফ। আর সোয়াইমি হচ্ছে মুদাফ ইলাই। তো ফামি মুদাফ মুদাফ ইলাই মিলে লা খালুফু থেকে মুদাফ ইলাই, মুদাফ তার মুদাফ ইলাই মিলে মুবতাদা। আর আতিয়াবু হচ্ছে ফেল, শিবে ফেল। ইংদাল্লাহি তাআলা, ইংদা হচ্ছে আপনার মুদাফ, আল্লাহ হচ্ছে মাউসুফ, তাআলা সিফত, মাউসুফ সিফত মিলে হ্যাঁ আপনার কি হবে? এই ইংদা মুদাফের মুদাফ ইলাই, হ্যাঁ মুদাফ মুদাফ ইলাই মিলে হয়েছে জরফ। জরফ মিলে এটা হচ্ছে মুতাআল্লিক আতিয়াবু শিবে ফেলের সাথে। মিন রিহিল মিস্ক, মিন হরফে জর, রিহ মুদাফ, আল মিস্কি মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে মিন হরফে জারের মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? এই আতিয়াবু শিবে ফেলের সাথে। তাহলে আতিয়াবু শিবে ফেল তার দুই মুতাআল্লিক শিবে ফায়েল সবকিছু মিলে এই যে খুলুফুর কথা সবটা মুবতাদা বলছিলাম না, এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। এরপরে আসুন ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু। ইয়াতরুকু ফেল, তুআমা মুদাফ, হু মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাফউলে বিহি। তারপরে মুদাফ মুদাফ ইলাই মিলে আপনি মাতুফ আলাই বলেন, মাতুফ আলাই। ওয়াও হরফে আতেফা সারাবাহু, মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ। ওয়াও হরফে আতেফা শাহুয়াতাহু, মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ। মাতুফ আলাই তার দুই মাতুফ মিলে ইয়াত্রুকু ফেল থেকে মাফুলে বিহি। মিন হরফে জার আজিলি, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াত্রুকু ফেলের সাথে। ইয়াত্রুকু ফেল ফাইল মুতাআল্লিক সবকিছু মিলে জুমলায় ফেলিয়া। এরপরে দেখেন আসিয়ামু লি। আসিয়ামু মুবতাদা, লি লাম হরফে জার, ইয়া মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক একটা শিবে ফেল উজ্জ মানতে হবে। আসিয়ামু মুআয়্যানুন বলতে পারেন। লি মুতাআল্লিক মিলে খবর। তো আসিয়ামু মুবতাদা, লি খবর, জুমলা ইসমিয়া খবরিয়া। ওয়াও হরফে আতেফা, আনা হরফে মানে মুবতাদা, আজ জি ফেল বা শিবে ফেল, বা হরফে জার, হি মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক আজজি শিবে ফেলের সাথে। আজজি শিবে ফেল তার মুতাআল্লিক সবকিছু মিলে মাতুফ আলাই।
ওয়াও হরফে আতেফা। আল হাসানাতু এখানে আবার মুবতাদা। বা হরফে জার, আশরি মুদাফ, আমসা লিহা এখানেও মুদাফ মুদাফ ইলাই দুইটা মিলে আবার মুদাফ ইলাই আর কি। তো আশরি মুদাফ আর আগের যে পরের মুদাফ ইলাই মিলে বা হরফে জারের মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, এখানে একটা শিবে ফিল মানতে হবে মুদা আফাতান, একটা শিবে ফিল। এই মুদা মুদা আফাতান, আমি আবারও বলছি, এখানে মুদা আফাতান শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে হাসানাতু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে আনা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন? ওটা কি হালি বলতে চাচ্ছেন, হালিয়া? হালিয়া বলা যায়, হালিয়া বলা যায়। হালিয়া বললে তখন এই আপনার ইয়াটাকে, এই আনা জিবিহিটাকে আপনার ইয়া রাখতে হবে আর কি, যাজাটাকে জুল হাল রাখতে হবে। তখন ওইভাবে করতে করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, জুল হাল রেখে পুরো বাক্যটাকে হাল বানাইতে হবে তখন। বুঝতে পারছেন? হাল জুল হাল মিলে ওই তখন খবর হবে আনা মুবতাদার মুবতাদা। আমি যেমন এই যে মাতুব মাতুব এলাই মিলে খবর বললাম, হ্যাঁ খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া, ওই রকম ভাবে আপনি হাল জুল হাল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এত বড় তারকিব ভাই জিজ্ঞেস করে না। বুঝতে পারছেন? জিজ্ঞেস করে হচ্ছে আপনি আংশিক, হাদিস থেকে নর্মালি খুব বেশি জিজ্ঞেস করেই না। তারকিব জিজ্ঞেস করলে কোরআনের আয়াত থেকে দুই একটা ছোট্ট ছোট্ট অংশ তারকিব জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? ছোট্ট তারকিব একবারে, ওই যতটুকু না হলে নয় এতটুকু জিজ্ঞেস করে আর কি। তারপরেও আমার জায়গা থেকে আমি করে দিলাম আর কি, যাতে করে আপনাদের কোনো প্রশ্ন না থাকে আর কি। বুঝছেন? আপনারা কয়েকবার ভিডিওটা দেখে দেখে এটা নোট করে নেবেন, নোট করে করে তারপরে একটু হল করে নেবেন, যাতে অল্প অল্প করে করতে পারেন। বড় তারকিব জিজ্ঞেস করে না, বুঝছেন? বিশাল বড় তারকিব জিজ্ঞেস করে আপনাকে, তার আর 20 মিনিট সময় দেওয়ার মতো সময় নেই। হুম। আচ্ছা, এই ছিল আমাদের হাদিস অংশের তারকিব, এই ছিল আমাদের হাদিস অংশ। আর আগেরটা ছিল হচ্ছে তাফসির অংশ। এরপরে হচ্ছে ফিকা অংশ। ফিকা অংশের বিষয়টা তো আমি এটা কিন্তু আমাদের ফিকার শিট আমাদের রিটেন করছে যারা ছিল, তারা কিন্তু যথেষ্ট ভালো জানেন যে আমাদের ফিকার শিট কত গুছানো ছিল। হ্যাঁ, তো ভাইবা পরীক্ষায় পুরো আনসার দিয়ে তো আর লাভ নাই, মা মা আনাল হজ্জে বাইয়িন আর কানহু একবারে পুরা দুনিয়া উল্লেখ করে তো আর লাভ নাই, তাই না? আমরা ভাইবা পরীক্ষার জন্য যতটুকু না হলে নয় এতটুকু আলোচনা করে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, মা মা আনাল হজ্জে যদি জিজ্ঞেস করে হজের আবিধানিক পারিভাষিক অর্থ কি, ইচ্ছা করা, হ্যাঁ জিয়ারত করা, পারিভাষিক অর্থ কি, আপনি আরবিটা যদি মনে রাখতে পারেন করলেন, না হলে বাংলাটা মনে রাখবেন। বাংলাটা মনে রেখে অনেকে ধুমাইয়া যাকে, তো দুমাইয়া জিজ্ঞেস করে ভয় দেখাচ্ছে, আসলে ওই এত ভয়ের কিছু নাই। ভাইবা তো বললাম না, ওই যে যদি আপনি খান তাহলে মনবেন যে এটা তো আসলে কি খাইলাম, হ্যাঁ না খাইলেও কিছুই না, খাওয়া না খাওয়া। আর যদি না খান মনে করবেন না জানি কি জিনিস। হ্যাঁ, এমনও আছে আপনারা যাওয়ার পরে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি ভালো ইয়া আপনি সরি, যে আসছেন ভালো আছেন, কি পড়াশোনা করছেন, এটাও করছি ওটাও করছি, আচ্ছা ঠিক আছে যান। বুঝছেন? এগুলো আসলে বলা যায় না, আবার কাউকে কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারে, বিভিন্ন বিষয় আছে বলা যায় না। হ্যাঁ, তো ভাইবার বিষয়টা এমনই। তারপরে আমরা মোটামুটি একটু প্রিপারেশন রাখবো। আর এত বড় তাকিব কোনোভাবে এটা স্বপ্নেরও বাহিরে। বুঝতে পারছেন? স্বপ্নেরও বাইরে, এটা অসম্ভব, জিজ্ঞেস করবে না। আংশিক কিছু কিছু জায়গা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো হজের আবেদনই করতো, পারিভাষিক করতো, এগুলা কিন্তু আমার এখানে পড়ায়া পড়ায়া দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, তাই না? এগুলো আপনারা একটু দেখে দেখে পড়ে নেবেন। হজের রুকুন 3টা, এগুলো কি আপনাদেরকে পড়াইতে হবে? ইহরাম বাঁধা, 9 জিল হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফ করা। হ্যাঁ, তাশকিলের তারকিব, তাশকিলটা কোথায়? এটা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা বলে দিই। শাক্কিলিল হাদিস আর শরীফা, তাশকিলের যে তারকিবটা আছে, দেখেন আন আবি হুরাইরাতা, এই যে আন হরফে জার, আবি মুদাফ মুদাফ, হুরাইরাতা মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে আন হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে এটা মুতাআল্লিক মানবেন ফেলের সাথে, উজ্জ একটা ফেল, ইরুবা অথবা রুভিয়া। হ্যাঁ, একটা শিবে ফেল, যেটা মানে শিবে ফেল না তো, এটা তো ফেল সরাসরি উজ্জ।
কারণ রুবিয়া আন আবি হুরায়রা অথবা ইরওয়া আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তাই না? তো এরকম একটা ফেল উজ্জ মানবেন, ওটার সাথে মুতাআল্লিক করবেন। এরপরে কালা থেকে এটা কৌল, আর পরে মাকুলাটা হচ্ছে সবটা মিলে মাকুলা হবে আর কি। এখন কালা ফেল, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহি মুদাফ মুদাফ ইলাই মিলে ফাইল, হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এখানেও কৌল হবে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌল, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমলায় মুতারেদা। আগে তারকিবটা করেছি আমি আগের ইয়াতে, হ্যাঁ, কিভাবে মুতারেদ ইয়াটা হয়। এরপর আল ইমানু হচ্ছে মুবতাদা, বিদউ ওয়া সাবউনা শুবাতান। দেখেন বিদউ ওয়া সাবউনা হচ্ছে আদাদ, ঠিক আছে, অথবা আপনি মুমাইয়াজ বলবেন, বিদউ ওয়া সাবউন আদাদ। আর শুবাতান হচ্ছে মাদুদ। আদদ এবং মাদুদ মিলে এখানে আমরা কি ধরবো? খবর। আল ইমানু থেকে খবর। খবর ধরার আগে এখানে আরেকটু কাহিনী আছে, এটাকে আমাদের মুবাইয়ান ধরতে হবে। বুঝতে পারছেন? এই ফা আফদালু হা, এখান থেকে আবার এটা বায়ান হবে। কিন্তু আপাতত এতটুকু অংশের তাহাকিকটা মানে তারকিবটা আপনি নলেজে রাখেন। জাল ইমানু হইছে আপনার মুবতাদা, বিদউ ওয়া সাবউনা হচ্ছে মা আদত, আর মা শুআবাতান হচ্ছে মাদুদ অথবা মুমাইয়াজ, এটা হচ্ছে তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখান থেকে আপনি আলাদা দেন ফা আফদালু হা। হ্যাঁ, আফদালু হচ্ছে মুদাফ, হা হইছে মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা। কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, কৌলু হইছে মুদাফ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা লাইনা ফিলিল জিন্স, ইলাহা তার ইসিম, ইসমেলা। আর ইল্লাল্লাহ, ইল্লাহ হরফুন লিল হাসর, এটা হচ্ছে হরফে মানে আর কি মুস্তাসনা বা হরফে ইস্তিসনা, লিল হাসার। আর আল্লাহটা হচ্ছে বদল। এখন বদল মানতে হলে তো মুবাদ্দাল মিনহু মানতে হবে। ওই মুবাদ্দাল মিনহুটা কে? মুবাদ্দাল মিনহুটা হয়েছে এই যে ইলাহা, ঠিক আছে? তো ইলাহা মুবাদ্দাল মিনহু বদল মিলেই হয়েছে লায়ন অফ জিন্সের ইসিম। আর মাঝখানে মাউজুদুন একটা শিবে ফেল, এটা উজ্জ্ব থাকবে, এটা লায়ন অফ জিন্সের খবর হবে আর কি। লায়ন অফ জিন্সের খবর, তার লায়ন অফ জিন্স, তার ইসিম, তার খবর সবকিছু মিলে কৌলু মুদাফের মুদাফিলাই হবে। মুদাফ মুদাফিলাই মিলে এই আফদালুর মুক্তাদার খবর হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমাদের একটা তারকিব আছে, ওই যে তারকিবের একটা ভিডিও আছে, আমি এটা শেয়ার করে দিব না, এটা একবার একটু দেখে নিন, হ্যাঁ। হুম, ওই তারকিবের ভিডিওটা দেখে নিন, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ওয়া আদনাহা, ওয়াও হরফে আতেফা, আদনাহা মুদাফ, মুদাফ ইলাই মিলে মুবতাদা, ওইটার মতোই আর কি। ইমাতাতুল আযা আনিত তরিক, ইমাতাতু মুদাফ, আল আযা হচ্ছে মুদাফ ইলাই, আর আন হচ্ছে হরফে জার, আর তরিক হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ইমাতাতু এর সাথে। ইমাতাতু তো মাজদার, তো তো এই মুতা, এটা মাজদার, তার মুতাআল্লিক, সবকিছু মিলে আর কি সে মুদাফ। আর আজাটা মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে এই যে আদনাহা থেকে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আল হায়াউ হচ্ছে মুবতাদা, তারপরে হচ্ছে শুবাতু, আপনি এটাকে এখানে আহ, খবর বলবেন। মিনাল ঈমান, মিন হরফে জার, আল ঈমান মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ধরবেন শুবাতুনের সাথে। তো শুবাতুন তার মুতাআল্লিক সবকিছু মিলে এই যে হায়াউ থেকে খবর আর কি। হ্যাঁ, মুবতাদা থেকে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। একটা মিনিট একটু সময় দেন। হুম, হুম, হুম। এখানে কি এটা ঠিক আছে? হুম।
আচ্ছা, আমি এখানে যে জিনিসটা একটু ইয়া করলাম আর কি, একটু দেখার জন্য 1 মিনিট আপনাদেরকে একটু থামালাম। সেটা হচ্ছে আল হায়া উ শব্দটা শোবাতুন, মিনাল ইমান শব্দটা শোবাতুন থেকেই কিন্তু কি হয়েছে, শোবাতুন মানে হচ্ছে অঙ্গ বা অংশ, হ্যাঁ। শোবাতুনকে যেহেতু ব্যাখ্যা করেছে এই জন্য মিনাল ইমান শোবাতুনের সাথেই মোতাল্লেক হবে, হ্যাঁ, অন্য কোনো কিছুর সাথে না। ওয়াবিহি কওয়ালা হাদ্দাসানা, হাদিস যদি বলে ওয়াবিহি কওয়ালা হাদ্দাসানা বলতে হবে কিনা, আপনি নর্মালি পড়বেন। যদি তারা বলে যে হাদিসের মানে পড়াটা কিভাবে সাধারণত শুরু করতে হয়, তখন আপনি ওয়াবিহি কওয়ালা বলবেন। আর যদি তারা না বলে, তাহলে নর্মালি প্রশ্ন যদি পড়তে বলে, আপনাকে যেভাবে মানে যেভাবে প্রশ্নে আছে আপনি সরাসরি সেভাবে পড়বেন। এই যে ওয়াবিহি কওয়ালা হাদ্দাসানার যে প্যাটার্নটা, ওটা হচ্ছে আমাদের কিতাবের প্যাটার্ন, প্রশ্নের না। বুঝছেন আলামিন ভাই? আচ্ছা, তারপরে আসেন আমাদের এই যে এখানে, জি, ফিকের প্রশ্নগুলো হচ্ছে এগুলা। তারপরে হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। আহ, উম, জি, এখানে আমাদের অনুবাদ দেয়া আছে। আচ্ছা, আমাদের আরো একটা ক্লাস লাগবে, বুঝছেন, একটা ক্লাসের মধ্যে পুরো ক্লাসটা আপনারা সমাধান করতে পারবেন না, বুঝছেন। আহ, মানে লোড হয়ে যাবে আপনাদের জন্য, 9:33 হয়ে গেছে তো। তো লোড না দেই, আমরা আরেকটা ক্লাস নিই আরবি প্রভাষকে, কি মনে করেন? অডিও পারমিশন দিয়েছি। জি, জি শুরু স্যার, শুরু নিলে কিন্তু ভালো দিতে হয়েছে হবে। স্যার, আরেকটা ক্লাস আর নিলে একটা ক্লাস হলে একটা ভালো হয়। ক্লাসে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা ক্লাস নিই, এটা লোড হয়ে যাবে। দরকার নাই এত চাপ নেওয়ার, আমরা আরেকটা ক্লাস নিব না, থাক, সমস্যা নেই। সেটা থাক, অনেক হয়ে গেছে। তাহলে আমাদের ফেকা অংশ থেকে থাকলো উস্তাজ। ফাঁকা অংশ তো আপনাদের নিজেরা ইয়া করে নিতে পারবেন, আমরা ওই যে আরবি জি অংশ জি। থেকে আর কি। জি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, একটু মনোযোগ দিয়ে প্রশ্ন, রিটেন প্রশ্নটার মধ্যে যেন কোনো কিছু না থাকে, একবারে ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, রিটেন প্রশ্ন থেকে দুই একটা প্রশ্ন আপনি যদি অন্যান্য প্রশ্নতে না একবার কোনো কিছু না পারেন, রিটেন প্রশ্ন থেকে আপনাকে জিজ্ঞেস করবেই। যদি রিটেন প্রশ্ন থেকে কিছু জিজ্ঞেস করে বসে আর আপনি যদি সুন্দর করে একটু উত্তর দিয়ে দিতে পারেন, আপনাকে ফেল করাবে না। বুঝছেন, এটা হচ্ছে শেষ ভরসা আর কি, হ্যাঁ। ভাইয়া ওই যে রিটেনের যে প্রশ্নটা আসছে। জি। তো হ্যাঁ, কি বলছিলেন যেন, কে অফ হয়ে গেল কিভাবে আবার? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওয়ালাইকুম আসসালাম। রিটেনের যে প্রশ্নটা আসছে ওই হাদিসের অংশ থেকে, সমের যেটা, তা এইটা আপনি যেটা দেখাইছেন ওটার সাথে আর এটার সাথে কিছু কিছু অংশের একটু মিল নাই দেখলাম যে। মানে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, প্রশ্নটা তাহলে কি ভুল আছে নাকি, আমাদের এই যে না না, প্রশ্নটা আসছে হাদিসের এখানে? আবার শব্দের মধ্যে পার্থক্য থাকে না অনেক সময়, শব্দের হাদিসের ভুল নাই কোথাও। মানে বিষয়টা হচ্ছে, আপনি দেখবেন হাদিসের সনদের পার্থক্য হওয়ার কারণে শব্দে একটু পার্থক্য হয়। এখানে কিছু পার্থক্য আছে দেখলাম আর কি, আপনি আল্লাহ ওখানে যেরকম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সিয়ামুল জুন্নাতুন ওয়া লা না তাহজ্জুদ। ভাই, ওই প্রশ্নের এবারতের মাঝে ভুল ছিল। অনেক ভুল আছে, এই প্রশ্নে ও মনে হয় ভুল প্রশ্নের ছিল এবারে তো মাত্র। ভুল আছেই, প্রশ্নের এবারে তো ভুল আছে, হ্যাঁ সরি, হ্যাঁ, ঠিক আছে, ওইটাই ইবনে ওইটাই ভাই মানে ধন্যবাদ। জিজ্ঞেস করছি। ও ওইটাই। জি প্রশ্নের এবারটাতে ভুল আছে, এরা যে আসলে কিভাবে প্রশ্নগুলো করে আমি বুঝি না। আরে ভাই, নেটে সার্চ দিলেও তো হাদিসটা চলে আসে, এটার মধ্যে ভুল করার কি দরকার? জি জি জি। টাইপ আমি ওই করে নেট এটুকু থেকে ওলাম লিখলে। ইয়ার ফাঁস ওলাম ইয়াবসুক হবে না? হ্যাঁ, ইয়ার ইয়াফসুক ফাঁসের পর এটা ইয়াবসুক হাদিসের পর। ইয়াজহাল, ওইটা দুই বর্ণনার মধ্যে আছে। ইয়াফসুক জি সম্ভবত অন্য বর্ণনায় আছে, আর ইয়াজহাল এখানে ইয়াজহাদ দিছে তো। এই ইয়াজহাল যেহেতু একটা জি সনদে আছে, এই জন্য আমরা ইয়াজহালটা নিয়েছি। হয় দালটাকে লামের মধ্যে ভুল জি। করছি এরকম আর কি। ঠিক আছে। তারপরে ওস্তাদ কিছু প্রশ্ন লাগছে, দুইটার ভিতরে একটা লেখো ও আসলে আরেকটা কিন্তু বিষয়, লেখা আরেকটা একটাই। গুরুত্বপূর্ণ বিষয়, ভাই ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই কথাটা আসছে, আপনারা যেটা করবেন এটা হচ্ছে, প্রশ্নে যদি কখনো দেখেন যে ভুল আছে, আপনি আহ, সঠিক যেটা সেটা পড়বেন। প্রশ্নে যে ভুলটা আছে এই ভুলটা পড়বেন না। ভাইবা বোর্ডে কিন্তু এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সঠিক যেটা আপনি সেটা পড়ে যাবেন। যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে প্রশ্ন তো এটা লেখা আছে, তখন আপনি বলবেন এই জায়গাটা আহ, আর একটু প্রবলেম হয়েছে টাইপিংগত হয়তো বা, মানে নেগেটিভ কিছু বলবেন না। বুঝছেন? আপনি তাদের কাছে পরীক্ষা দিতে যাচ্ছেন, তো নেগেটিভ কিছু তাদের বলবেন না, বলবেন যে হয়তো বা ভুলটা একটু প্রশ্নে মার্ক টাইপিং। করে দিন আপনি, কোথায় কোথায় ভুল আছে একটু মার্ক করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে আপনার, এই জিনিসটা একটু নলেজে রাখবেন, ঠিক আছে জি। সবাই? ভাইয়া, ওই যে
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মাররাতাইন, এইখানে ওই মাররাতাইন শব্দটা যে দুইবার, দুইবার কথাটা তো এখানে কোথাও নাই ইয়াতে, তাহলে কি আমরা ওখানে মাররাতাইন শব্দটা উল্লেখ করব কিনা? দাঁড়ান আমি সরাসরি হাদিসটা বের করে দেই। ভিডিওটা একটু সংশোধন করে দিলে ভালো হয় সবগুলো। হাদিসটা না, লা তারফাস ওয়ালা হ্যাঁ, হাদিসটা ওয়ালিয়াকুল অনেক ইন্নী ভুল আছে সাইমুন দেখছি, মিলে না। মাররাতাইন। আচ্ছা, এখানে ইংলিশ যদি কথাগুলো মাররাতাইন উল্লেখ না মারাত্মক। থাকে তাহলে মাররাতাইন বলার দরকার নেই। বুঝতে পারছেন? মাররাতাইন জি যেহেতু জি এখানে উল্লেখ নাই, মাররাতাইন বলার দরকার নেই। জি জি জি, ঠিক আছে জি। আচ্ছা, যে জায়গাগুলো প্রবলেম আছে ওইটা আমি আপনাকে মাদেরকে মার্ক করে দিয়ে দেবো না যে শুধু এই হ্যাঁ, জায়গাগুলো আপনি একটু প্রবলেম। দেখেন, আমাদের যে হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা ওইটা একটু দেখুন, হ্যাঁ একটু হ্যাঁ, ওইটা দেখে নিন। সরাসরি আমি করে দিয়ে দেবো না, যে এই জায়গাটা শুধু প্রবলেম, আর বাকি যেগুলা মনে করেন মার্ক করা থাকবে না এগুলা ভাববেন যে এগুলা ঠিক। ঠিক আছে, বেশি জায়গায় প্রবলেম জি নাই, দুই ভাইয়া, একটা জায়গায় প্রবলেম আর কি। ওই যে শুরুতে লা তারফাস ইয়াজহাদ এখানে একটু আছে, আর এই যে মাররাতাইনের জায়গাটায় আছে, আর সামাতাহু দিছে সাতামাহুর জায়গায়। আচ্ছা, এগুলো আমি ঠিক করে দিব না, ওটাই এটা ভুল ঠিক করে আছে এটা যে করে দিয়ে দিব। কদ আল্লাহ থেকে আকাল্লাহ দিছে, আচ্ছা এতটুকুকে বিতার্কি দিছে অনেক। আহ, আচ্ছা, এগুলো একটু মার্ক করে দিতে হবে। আসসালামু আলাইকুম। অবশ্য 17তম নিবন্ধনের সময় আমি ওই মার্ক কিভাবে করেই ভিডিও ছেড়েছিলাম যে এই জায়গাগুলো তো প্রবলেম। যে কিভাবে ভুল করে যারা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেব? হুম। আচ্ছা, যাই হোক, এটা আসলে দায়িত্বশীলতার জায়গা থেকে প্রবলেম আর কি। এই ভুলগুলো এনটিআরসি এতে খুব হয়। দেখা যাক সামনে আস্তে আস্তে করে যোগ্যরা যখন আসবে তখন এই ভুলগুলো হবে না। তো ইনশাআল্লাহ এই আপনারা যখন প্রভাষক হয়ে চলে আসবেন তখন আপনাদেরকে ডাকবে, তখন আর ভুল হবে না। হুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ইনশাআল্লাহ। আসসালাম। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে এটা শেষ করে দেই। আমি তো একটু গ্রামে চলে আসছিলাম আজকে। উম, স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার, উম, একটা প্রশ্ন আসসালামু করতে আলাইকুম পারবো? রহমতুল্লাহ। হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারবো কিনা? আপনাদের প্রশ্ন এখনো বাকি রয়েছে না? আচ্ছা, তাড়াতাড়ি বলেন। আসা আইয়াকুনু খাইরাম মিনহুম, এই হুম, তারকিবটা একটু বলা যাবে? এটা তো আপনি ভিডিও দেখে নিলেই পারতেন। আসা, আসা হচ্ছে ফেল, ফেল বিমানা মাদি। এটা বিমানা জি মাদি, আসা আপনি ফেলে তারাজ্জি বলবেন আর কি। তারপরে আইয়াকুনু হচ্ছে আপনার এটা ফেল, তারপরে তার মধ্যে দমিরটা হচ্ছে তার ইসিম। তো ফেল তার ফাইল সব মিলে এই আসার হচ্ছে ইসমে আসা, সরাসরি বলবেন যে ইসমে আসা। আর তারপরে কি, খয়রাম মিনহুম, তাই না? খয়রানটা হচ্ছে জি জি। আপনার তার খবর, আর মিনহুম যার মাজরুর মিলে মুতাল্লিক খয়রানের সাথে। খয়রান যেহেতু মাসদার হয় এই জন্য মাসদারের সাথে তো মুতাল্লিক হয়, সরাসরি এরকম ভাবে জি জি। মুতাল্লিক ধরে স্যার, তারপরে এখানে খবরে আসা। ইয়াকুনুটা, ইয়াকুনুটা কানাটা ফেলে না হবে না? ইয়াকুনু, ইয়াকুনু ইয়াকুনু ফেলে। ফেলে নাকেস হয়, কিন্তু এখানে হচ্ছে এই যে ফেলে নাকেস তার ইসিম এই মিলে সব মিলে বা তার ফাইল মিলে ইসমে আসা হয়ে যাবে। আমরা কি এটা এভাবেও করতে পারি না? এটা ফেলে নাকেস বানিয়ে পরেরটা ইসমে, ইসিম এবং খবর মিলিয়ে জুমলা ইসমিয়া খবর বানিয়ে কোথায় পাচ্ছেন এখানে এটাকে। আপনি? জি। খবর কোথায় পাচ্ছেন এখানে? এখানে ফেলে নাকেস বলা যাবে না তো। খায়রাম মিনহুমটাকে আমরা খবরের কানা ধরতে পারি না? না না, খয়রাম মিনকুম তাহলে আসার খবর কোথায় পাবেন আপনি? দুইটাই মিলিয়ে জুমলাই ফেলিয়া হয়ে আসা ফেলের ফাইল হলে ওটা ফেলে তাম হয়ে যায় না আসাটা তখন? না না, এরকম তো হয় না। এরকম আসাটা এভাবেও ব্যবহৃত হয় উস্তাদ, মানে আমরা বইয়ের মধ্যে এভাবেও আসা ব্যবহারটা ফেলে তাম দেখেছি। হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন, তাই? ফেলে তাম হিসেবে যদি ব্যবহার হয়, আমরা আনে মাসদারিয়ার পরের অংশটুকু যদি আনে পুরোটা জুমলা মাঝদারি হয়ে তো বানায় এক হয়। ফেলে মিনিট, এক মিনিট, একটু সময় দেন, একটু ফাইল সময় দেন। বানাই, হ্যাঁ, তাহলে ওভাবেও কিন্তু হচ্ছে আসা ফেলে তখন আর খবরের প্রয়োজন হয় না, আসা তখন আর খবরের প্রয়োজন হয় না যদি আপনি ফাইল হয়ে আসাকে যায়। যদি ফেলে তাম হিসাবে ব্যবহার করতে চান, হ্যাঁ এক মিনিট বলছি। আসা তো এখানে আমি হুম ফেলে হুম নাকেস হিসাবে তারকিব করেছি, তাই না? তো আসাকে যদি আপনি ফেলে ফেলে মোকাররব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফেলে মোকারাবাদে ফেলে নাকেস হিসাবে তারকিবটা হয়েছে, তখন আইয়া কোনটা ইয়া ইসিম আর কি। আপনি যদি আসাকে ফেলে তাম হিসাবে ব্যবহার করেন তখন আইয়াকুনা খায়রাম, আইয়াকুনু খায়রাম মিনহুম, ইন্না আইয়াকুনু ফিল খায়রাম মিনহুম। করতে পারেন, ওইভাবে করতে পারেন, এটা আরেকটা সূরত। হ্যাঁ, ওটা করতে পারেন, তখন আপনার ইয়া হবে আর কি। আইয়াকুনু ফেলে নাকেস, তার মধ্যে দমিরটা হচ্ছে তার ইসিম, আর খয়রান তার সাথে এই যে মিনহুন্না মুতাআল্লিক ফাইরামের হয়ে খবর। মধ্যে মিলে খবরে ফেলে হ্যাঁ পরে নাকিস তার কান্না। খবর হয়ে আসার ফেলের ইসিম, ফেলে ইসিম তারপরে জুমলায় ফেলিয়া বানায় দিলেন। এটাই তো?
ওই ফেলের নাকেসের ইসমে কানা এবং খবরের কানা মিলে জুমলা ইসমিয়া হয়ে এটা ওই আসা ফেলের ফাইল হবে আর কি তখন। আসাফেলের ফাইল, হ্যাঁ সেটাই বলছে, আসাফেলের ফাইল মিলে তারপরে জুমলায় ফেলিয়া বানায় দিচ্ছেন, তাই তো? মানে আসাকে ফেলে তাম। জি 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 হ্যাঁ, ওইটা আরেকটা সুরত জি জি হতে জি পারে। তারকিবের আসলে বিভিন্ন হুম, সুরত হয়, বুঝছেন? তো জানেনই জি জি তারকিবের বিভিন্ন জি সুরত হয়। জি আপনি মূল কথা হচ্ছে আপনার এখানে মিলানো টিলানোর চাইতে তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়েছে যে কোন অংশটা আপনি আরবদের তারকিব দেখলে দেখবেন, আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই দেখবেন শুধু মিলানোর প্রচলনটা আছে, আর বাকি হুম আমাদের এই তিন দেশের বাহিরে কোথাও মিলানোর প্রচলন নাই। তো এটা তারা হচ্ছে এরাবুল ওস্তাদ জি, কোরআনের শব্দ অর্থ তো ঠিক দেখতে রেখে দেখতে তারকিব তার করতে মধ্যে হবে না? মিলন হয় না, হ্যাঁ। হুম হুম, অর্থ তো ঠিক থাকবেই, তারকিব বা অর্থ ঠিক রেখেই তারকিবের বিভিন্ন সুরত হয়। তো এখন বিষয়টা হচ্ছে আপনি এই দেখা যাচ্ছে মানে মূল অবস্থা মানে এরাবটাকে ধরার জন্য বা আপনি এবারতটাকে ঠিক এরাবে পড়ার জন্য, সঠিক এরাবে পড়ার জন্য বিভিন্ন সময় দেখবেন আপনি মানে শুধু জাস্ট কোন শব্দটা কোন অবস্থায় আছে ওই বাক্যটার মধ্যে, ওইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার হয়ে গেল এরাব তারকিব। এটা হচ্ছে মেইন। জি জি। এরাবুল কোরআন আসলে তো কোনো তারকিব মিলে না, বললে যায় না না, সবকিছু। এরাবল কোরআনে তাকিব মিলায় জি না, জি তারকিব জি মিলানোর কোনো ইয়াও নাই ওরকম কোনো আসলেও। বললাম নাই যে আমাদের এই তিন দেশ বাদে আর বাকি কোথাও দুনিয়ার আপনি পাবেন না এরকম মিলানোর কোনো প্রচলন নাই, আমরাই মিলাই। হুম। তো আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে জি ধন্যবাদ জি, জানিয়ে শুক্রান। আমরা আজকের ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসটি আবারও আরবি প্রভাষকের লিখিত প্রশ্নের সমাধান থেকে নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।